রাতের অন্ধকারে একটি বাড়িতে আচমকাই লেগে যায় আগুন, সাথে বিডিওর গাড়িতে আগুন লেগে যায়। পুড়ে যায় 3টি দোকান, 2টি মোটরসাইকেল এবং গবাদি পশু। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাত 1টা নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় আগুনে লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এলাকার বাসিন্দারা সামনে গিয়ে দেখতে পান বিডিও স্করপিও গাড়িটি আগুনে পুড়ে গিয়েছে, সাথে পুড়ে যায় বেশ কয়েকটি দোকানও। পুড়ে মৃত্যু হয় বাড়ির গবাদি পশুরও। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কে বা কারা কি কারণে আগুন লাগালো তা এখনো অবধি জানা যায়নি। পরিবারের দাবি, কারোর সাথে তাদের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা। ইতিমধ্যে সমগ্র ঘটনার তদন্ত করছে পাথর প্রতিমা থানার পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, ঠিক কি কারণে আগুন, এখনো পর্যন্ত তার পরবর্তী কি জানা যাচ্ছে? দেখো, এখনো বিষয়টা পরিষ্কার নয় যে ঠিক কি কারণে, কোথায়, কিভাবে আগুনটা লাগলো। কারণ একদিকে রাস্তার একটা জায়গাতে, সেখানে রাস্তার পাশে দাঁড় করানো ছিল যে সেই বিডিও সাহেবের সেখানে গাড়ি দাঁড় করানো ছিল, এবং সেই যে গাড়ির চালক অমরেশ গিরি, তার বাড়ির সামনেই কিন্তু এই গাড়িটা থাকতো, প্রতিদিনই থাকতো। সেখানে আগুন লাগে এবং তার থেকে খানিকটা দূরে সেখানে পরপর 3টি দোকান, সেই দোকানেও আগুন লেগে যায়। এবং শুধু তাই নয়, গ্রামের ভিতরে আশ্চর্যজনক ভাবে একেবারে দূরে গ্রামের ভিতরে সুন্দর কৃপাসিন্ধু ভূঁইয়া এবং মদন গায়েন তাপস ভূঁইয়া, তাদেরও 3 জনের বাড়িতে আগুন লাগে এবং আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এবং তার মধ্যে সব থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃপাসিন্ধু ভূঁইয়া নামে এক লোকের বাড়ি, এবং তার ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়ালে থাকা 2টো গরু, এবং সেই গোয়ালঘরের সামনে বাইক থাকতো, এবং সেই সামনে 2টো মোটরসাইকেল, সেই মোটরসাইকেল 2টো পুড়ে যায়। একেবারে এই যে ঘটনা, যে এক জায়গায় যদি আগুনটা লাগতো তাহলে কোনোভাবে সন্দেহের তীর অন্যদিকে যেত, কিন্তু যেহেতু গ্রামের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে আগুনগুলো লেগেছে, তাই গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এটা পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে, ষড়যন্ত্র করে লাগানো হয়েছে, দুষ্কৃতীরা এই আগুন লাগিয়েছে। তবে সেই দুষ্কৃতীরা অপরিচিত, এখনো পর্যন্ত সেই রকম কোনো সূত্র পাওয়া যায়নি। তবে পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে, এবং যে বা যারা জড়িত আছে এই ঘটনার মধ্যে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে। এবং এই ঘটনায় একদিকে বিডিও সাহেবের যে স্করপিও গাড়ি, সেই স্করপিও গাড়ি যেমন পুড়ে গেছে, সেখানে আগুন লাগানো হয়েছে, এবং 3টি দোকান, গাড়ির থেকে অনেকটা দূরে দোকান, যে আচমকা ভাবে দোকান থেকে যে ছড়িয়ে আগুন লেগেছে গাড়িতে তেমনটা তা নয়। দোকান থেকে কিন্তু গাড়ি দূরেই দাঁড় করানো ছিল, সেই গাড়িতে গাড়িতে আগুন লাগে, এবং 3টি দোকান, সেই দোকানগুলোতে আগুন লাগে, পুরো ভস্মীভূত হয়ে যায়। এবং গ্রামের ভিতরে সেখানেও 3 জনের বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, এবং গ্রামবাসীরা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারছে না কে বা কারা, কোন শত্রুতার জেরে এই আগুন লাগালো। পুরোপুরি দুষ্কৃতীদের কি অন্য কোনো ছক ছিল বা অন্য কোনো কারণের পেছনে কাজ করছে, কি কারণ, সেই সমস্ত কিছুই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পুলিশ খুঁজছে। তবে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন যায় এবং তারপরে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং এই যে পুরো ঘটনা, সেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ। গ্রামবাসীরাও দেখছে আশেপাশে যদি কোনো সিসিটিভি থাকে সেইগুলো সংগ্রহ করছে পুলিশ। সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ, এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ জাহেদ। যেমনটা জানা যাচ্ছে, গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বিডিওর গাড়িতে রাতের অন্ধকারে আগুন, 3টি দোকানে আগুন, 2টি মোটরসাইকেলে, এমনকি গবাদি পশুরও আগুনে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ। সাড়ে বারোটার পর যখন এনাদের বাড়ির একজন মেয়ে, মানে বাড়ি মালিকের মেয়ে, এই জানলার সাইডে শুয়েছিল, ঠিক আছে। এখানটা একটা স্কুটি রাখা আছে, স্কুটিটা আগুন ধরার পর ও আতঙ্কে উঠে পড়ার পর ও যখন বাড়িতে ডাকাডাকি করে, তখন বাইরে যখন এসে দেখা যায় পুরো, মানে আউটসাইডে যে রান্নাঘর ছিল বা গোয়ালঘর ছিল, গোয়ালে গরু ছিল, সব পুড়ে শেষ। কি অনুমান করছেন? অনুমান করছি এখনো কাউকে ধরা যায়নি। এবারে কেউ তো এসে ধরিয়ে দিয়ে গেছে, কেউ লাগিয়ে দিয়েছে। কি কি ক্ষতি হয়েছে? একটা গরু মারা গেছে, দুটো বাইক পড়ে গেছে, গোয়াল ঘর পড়ে গেছে। আরে শোনা যাচ্ছে বিডিওর গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। শুনেছি, দেখেছি। আর পাশের রোডের পাশে 2টো দোকানেও আগুন ধরানো হয়েছে।